পরেশ পাল, আমাদের বড়োর চেয়ারপারসন সাধনাদি, আমাদের যুব নেতা শক্তিপ্রতাপ সিং, মৃত্যুঞ্জয়, সবাই রয়েছেন। আরো অতিথিরা আসবেন, কিন্তু আমরা শুরু করে দেব, কারণ আজকে 3টের সময় ক্যাবিনেট মিটিং আছে। ববিদাকে বেরিয়ে যেতে হবে এবং বাকি যারা মন্ত্রীরাও আসবেন তাদের বেরিয়ে যেতে হবে। ফলে আমরা অনুষ্ঠানটার বক্তৃতা পর্বটা শুরু করে দেব। আমরা আশা করছি আরো 2-1 অতিথি এসে যাবেন, তারপর অনুষ্ঠানে। আমি খুব ছোট করে বিষয়টা বলে রাখি। ববিদা, আজকে আমাদের বলতে এটা খুব গর্ব হচ্ছে যে এই প্রজেক্টটা, যেটা আমাদের প্রিয় পুরপ্রতিনিধি অয়ন চক্রবর্তী দৌড়ঝাঁপ করে বাস্তবায়ন করল 2010 সালে। যখন প্রথম এই প্রজেক্টটা ভাবা হয়, তখন এই ববিদাকে প্রথম নিয়ে এসেছিলাম এই জায়গাটা ভিজিট করাবার জন্য। ফলে 2010 সালে, আজ থেকে 14 বছর আগে যে ফিরহাদ হাকিম এই প্রজেক্ট দেখতে এসেছিলেন, আজ 14 বছর পরে সেই প্রজেক্ট ফিরহাদ হাকিমের হাত দিয়েই উদ্বোধন হবে। এবং এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে। দাদা, এটা এরকম বিষয় ছিল, আমি সুদীপটাকে একটু ব্রিফ করে রাখি বা বাকিদের, যে এই যে বাসস্থানগুলি, এগুলি 3টে ব্লক ছিল এবং এই 3টে ব্লক বিপুল সংখ্যক মানুষ থাকেন দীর্ঘদিনের, বিপজ্জনক হয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে, জোড়াপ্রাপ্তি দিয়ে ছাদগুলো কোনোভাবে ম্যানেজ করা হচ্ছে। তখন আমরা একটা ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রজেক্ট নিয়ে যাব, যে এখানে এই যে ভাঙা বাড়িগুলির 3টে ব্লক, 3 তলা, তোমাকে কিছু বলি না, ভালো মতো কথা বলছি, গালাগালি দিচ্ছ। আমরা কাউকে গালাগালি দিয়ে কথা বলি না। সরকারি তাদের বাড়ি, অসুবিধাও করি না, তোমাকে তোমার জায়গায় না ছেড়ে লাইট চলছে, আমি কি করবো? তুমি গালাগালি দিচ্ছ, কোনো টয়লেট নেই, লাইট চলছে, তোমার লাইট চলছে, আমার তুমি গালাগালি দেবে সেটা ভালো। কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক পরিবারের একটা ফ্ল্যাট, অ্যাটাচ বাথ, প্রত্যেকের বাথরুম আলাদা। ডক্টর শশী পাঁজাকে স্বাগত জানাচ্ছি, মাননীয় মন্ত্রী। তো এখন আপাতত যে ফ্ল্যাটগুলি হয়েছে, এই ফ্ল্যাটগুলিতে একটি বেডরুম, একটা ড্রয়িং কাম কিচেন, একটা বড় রুম, একটা ব্যালকনি আর একটা বাথরুম। প্রত্যেক পরিবার যারা যেখানে ছিলেন তাদের এটা করতে গিয়ে কিছু অসুবিধা হয়েছিল। যারা বাসিন্দা তারা খুব সহযোগিতা করেছেন। প্রথম একটু অবিশ্বাসের ব্যাপার ছিল, বাড়ি ছেড়ে চলে যাব, তারপর এটা কিভাবে হবে কিনা। কিন্তু আমি কৃতজ্ঞতা জানাবো এখানকার বাসিন্দাদের প্রতি, যে কলকাতা শহর কেউ টের পেল না, তারা নীরবে এই কাজটার জন্য জায়গা খালি করে দিলেন। আর আজকে আপনাদের হাত থেকে চাবি নিয়ে এই প্রজেক্টে ফিরে আসবেন। সূর্যতরণ নামকরণ হয়েছে এই কারণে, কারণ সূর্যতরণ নামে উত্তম কুমারের একটা সিনেমা আছে, তাতে উত্তম কুমার ইঞ্জিনিয়ার। আর উত্তম কুমারের স্বপ্ন ছিল যে এই বিপজ্জনক বাড়িগুলো ভেঙে সেই জায়গায় নতুন ফ্ল্যাট তৈরি হবে। তো সেই বাড়ির নাম হবে সূর্যতরণ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মহানায়ক উত্তম কুমারের স্বপ্ন সফল করে আজকে এখানে এই কাজটি করতে চলেছে। এবার বাকি যারা রয়েছে, আমি অয়নকে বলছি, অয়ন একটু আরেকজনের কথা স্মরণ করব। 2010 সালে প্রথম যখন কাজটা শুরু করেছিলাম, তখন যিনি সঙ্গে ছিলেন প্রয়াত ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, ডেপুটি মেয়র আমার দিদি ফারজানা আলম। ফারজানাদি কিন্তু তখন আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তীকালে নানা কারণে একটু দেরি হয়েছিল, কিন্তু অরণ কাউন্সিলর হওয়ার পর দ্রুত গতিতে এই কাজ ববিদা এবং চন্দ্রিমাদি তাদের আন্তরিক সহযোগিতায় এই প্রজেক্টটা করা সম্ভব হচ্ছে। এই তৃতীয় যে ব্লকটি রয়েছে, যারা বাইরে রয়েছেন
তারা চলে আসবেন নতুন বাড়িতে, আর এনারা চলে যাবেন বিকল্প অবস্থানে। তৃতীয় ব্লকটি তৈরির কাজ শুরু হয়ে যাবে। আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় উদ্বোধক মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তথা চেয়ারম্যান কেএমডিএ ও মাননীয় মহানাগরিক কলকাতা শ্রী ফিরোজ হাকিম মহাশয়কে কেএমডিএ দ্বারা রূপায়িত এমএমডি নবনির্মিত আবাসন সূর্য তরণের উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন 28 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী অয়ন চক্রবর্তী মহাশয়। পুষ্পস্তবক উত্তরীয় এবং সূর্য তরণের এই ঐতিহাসিক উদ্বোধন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে স্মারক প্রদানের মধ্য দিয়ে এবং মিষ্টির উপহারে মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার চেয়ারম্যান কেএমডিএ এবং কলকাতা মহানগরের মহানাগরিক। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমরা শ্রদ্ধেয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছি। উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন মাননীয় পৌর প্রতিনিধি 28 নম্বর ওয়ার্ডের অয়ন চক্রবর্তী মহাশয়। সচিন সিং পুষ্পস্তবক তুলে দেবেন 36 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি সচিন সিং মহাশয়। শক্তি প্রতাপ সিং তিনি মিষ্টির উপহার স্মারক তুলে দিচ্ছেন। অয়ন চক্রবর্তী এবং সচিন সিং পৌর প্রতিনিধি তারা দুজন, এবং শক্তি প্রতাপ সিং তিনি মিষ্টি তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাতে। আমরা বরণ করে নেব সম্মানীয় বিশেষ অতিথি নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এবং শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয়াকে। উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন মাননীয় পৌর প্রতিনিধি 28 নম্বর ওয়ার্ডের অয়ন চক্রবর্তী মহাশয়। মৃত্যুঞ্জয় পাল, আমি অনুরোধ করব মৃত্যুঞ্জয় পাল রয়েছেন, তিনি পুষ্পস্তবক তুলে দিয়ে স্বাগত জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় মন্ত্রী নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এবং শিল্প বাণিজ্য উদ্যোগ দপ্তর। মিঠুন হাজরা তিনি স্মারক তুলে দিচ্ছেন। প্রাক্তন সাংসদ মোহনবাগান কর্তা সৃঞ্জয় বোস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আন্তরিক শ্রদ্ধায় তাকে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। আমরা বরণ করে নেব এই মুহূর্তে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শ্রী কুণাল ঘোষ মহাশয়কে। মিষ্টির উপহার আমাদের পরম শ্রদ্ধেয়া মন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয়াকে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় কুণাল ঘোষ মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। সচিন সিং উত্তরীয় পরে শ্রদ্ধা জানাচ্ছেন 36 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর প্রতিনিধি। পুষ্পস্তবক এবং শক্তি প্রতাপ সিং তিনি স্মারক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় কুণাল ঘোষ মহাশয়ের হাতে। আমরা
আমরা বরণ করে দেব শ্রদ্ধেয় বিধায়ক পরেশ পাল মহাশয়কে। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের শ্রদ্ধেয় বিধায়ক পরেশ পাল মহাশয়কে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন পৌর প্রতিনিধি অয়ন চক্রবর্তী মহাশয়। স্মারক প্রদান করছেন অয়ন চক্রবর্তী মহাশয়। মিষ্টির উপহার শ্রদ্ধেয় বিধায়ক পরেশ পাল মহাশয়। আমাদের মধ্যে আছেন মাননীয় চেয়ারপারসন বড়ুচার শ্রীমতী সাধনা বোস মহাশয়া। দিদিকে আমরা বরণ করে নেব। শ্রদ্ধেয়া সাধনা বোস, শ্রীমতী সাধনা বোস, মাননীয় চেয়ারপারসন বড়ুচার কলকাতা পৌর নিগম। আমরা বরণ করে দেব মাননীয় চেয়ারম্যান বড় 3 কলকাতা পৌর নিগম শ্রী অনিন্দ কিশোর রাউত মহাশয়কে। অয়ন চক্রবর্তী মাননীয় পৌর প্রতিনিধি 28 নম্বর ওয়ার্ড কলকাতা পৌর নিগম, তিনি বরণ করে দিচ্ছেন 3 নম্বর পৌর চেয়ারম্যান শ্রী অনিন্দ কিশোর রাউত মহাশয়কে। বাসুদেব দাস তিনি পুষ্পস্তবক তুলে দিয়েছেন। মিষ্টির উপহার শ্রদ্ধেয় অনিন্দ কিশোর রাউত মহাশয়কে। সৃঞ্জয় বোস আমাদের মধ্যে রয়েছেন, বিশিষ্ট ক্রীড়া প্রশাসক, মোহনবাগান কর্তা, সংবাদ প্রতিদিনের সম্পাদক সৃঞ্জয় বোস। সুশীল সিং তিনি উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন শ্রদ্ধেয় সৃঞ্জয় বোস মহাশয়কে। সূর্য তরুণের ঐতিহাসিক উদ্বোধন মুহূর্তে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ মুহূর্তে আমরা অনুরোধ করব সম্মানীয় অতিথিদের তারা সকলে মিলে মাননীয় মন্ত্রী শ্রী ফিরোজ হাকিম মহাশয় রয়েছেন, সম্মানীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, মাননীয় বিধায়ক পরেশ পাল মহাশয়, বড় চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত, মাননীয় পৌর প্রতিনিধি সচিন সিং রয়েছেন, শ্রী অনিন্দ কিশোর রাউত বড় চেয়ারম্যান, শ্রীমতী সাধনা বোস মাননীয় চেয়ারপারসন, পরেশ পাল মাননীয় বিধায়ক, মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, নগর উন্নয়ন পৌর বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ফিরোজ হাকিম মহাশয়। আমাদের ছবিটা না উঠে যাচ্ছে ওপরে। আমরা মিন্টু হাজরা উত্তরীয় পরিয়ে সচিন সিং, মাননীয় পৌর প্রতিনিধি শক্তি প্রতাপ সিং, মৃত্যুঞ্জয় পাল তাদের পরপর উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আমাদের উদ্বোধনী ভাষণের জন্য আন্তরিকভাবে অনুরোধ করব মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, চেয়ারম্যান কেএমডিএ তথা মাননীয় মহানাগরিক কলকাতা শ্রী ফিরোজ হাকিম মহাশয়কে তার উদ্বোধনী বক্তব্যের জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। উদ্বোধনী ভাষণের আগে প্রতীকী যে বাড়িগুলি হল তার চাবি প্রথম যিনি পাবেন তার হাতে প্রতীকী চাবিটি হস্তান্তরের সুবিধা একটু এগিয়ে আসতে শশীদি। সবাই একসাথে, সবাই একসাথে। এটা প্রথম যিনি এই ফ্ল্যাটটা ঢুকবেন তাদের
বাসিন্দাদের হাতে এই ফ্ল্যাট তুলে ধরছেন, চাবিটি তুলে দিচ্ছেন। দেখে নাও, সামনে সামনে। আরে অয়নদা, ও দাদা মোবাইলটা আমার। বাবুদা কে নেবেন? বাবুদা, উদয় সিং, উদয় বাবু আসুন না, একজন একজন। প্রতীকী প্রথম, এদিকে ঘুরে। প্রথম হ্যাঁ ঠিক আছে। চাবিটি প্রতীকী হস্তান্তর হলো। এটা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঐতিহাসিক পদক্ষেপ, যে সাধারণ মানুষের বিপর্যস্ত বাড়ি সরকার নিজের টাকা দিয়ে তৈরি করে দিল। হ্যাঁ, ওগুলো পরে দেওয়া হবে। ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রী এবং একই সঙ্গে কলকাতার মহানাগরিক, তাকে কিছু বলতে অনুরোধ করছি। এ ভাই ফোনটা নামাও, ভাই এই ফোনটা নামাও, ফোনটা। আমাদের ঠিক আছে ঠিক আছে দাদা, এখানে সবার অত্যন্ত শ্রদ্ধেয় ফোনটা তুলো না সামনে, রাস্তালেই হবে। আমাদের লোকসভায় আমাদের দলের নেতা এবং আপনাদের সাংসদ, ছোটবেলার থেকে যার সান্নিধ্যে আমরা রাজনীতি করছি, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন। আমার কলিগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সব থেকে অ্যাক্টিভ মন্ত্রী ডক্টর শশী পাঁজা আছেন। আরেকজন আমার পুরনো বন্ধু, আমার দাদা, বেলেঘাটার বিধায়ক এবং আমাদের কাউন্সিলরও আমার অত্যন্ত প্রিয় পরেশ পাল আছেন। আমাদের বড় চেয়ারম্যান, আমাদের সাধারণত বড় চারের চেয়ারম্যান সাধনা বোস আছেন। শচীন সিং, আমাদের শিয়ালদাটা কত নম্বর? 36 নম্বর। আমাদের বড় তিনের চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত আছেন। আমার অত্যন্ত ফেভারিট এই ওয়ার্ডের কাউন্সিলর, সত্যি কথা বলছি, আপনাদের সামনে আগে যখন আমরা ছোটবেলা কাউন্সিলর হতাম, সুদীপদারা নমিনেশন দিতেন, সেই সময় কাউন্সিলরের কনসেপ্টই হলো যে বেশি গালাগালি দিতে পারে সে কাউন্সিলর। কিন্তু এখন আপনাদের কাউন্সিলরের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। হাইলি কোয়ালিফাইড ছেলেরা, সাকসেসফুল ইন প্রফেশন, তারা আজকে কাউন্সিলর হচ্ছে। অনিন্দ আছে, আমাদের অয়ন আছে, শচীন আছে, হাইলি সাকসেসফুল। এরা নিজেদের প্রফেশনে হয়তো লোকসেবা না করলে হয়তো আরো অনেক টাকা রোজগার করতে পারত, কিন্তু তারা ছেড়ে দিয়ে কাউন্সিলর হয়েছে। এটা আমাদের কাছে গর্ব, আমাদের পরের প্রজন্ম রেডি হয়ে গেছে। আর আছেন আমার অত্যন্ত প্রিয়, সব সময় যে আমাদের পার্টিকে শক্ত হাতে ডিফেন্ড করে এবং নির্ভীকভাবে কথা বলে, আমাদের সকলের দাদা কুণাল ঘোষ আছেন। আমার সিঞ্জয় বোস আছেন। আমাদের শক্তি প্রতাপ সিং আছেন এবং আপনারা সকলে এখানে আছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি যারা এখানকার বাসিন্দা তাদের কাছে আমি কৃতজ্ঞ। তার কারণ যখন এগুলো ভেঙে পড়ছিল 2010 সালে, এটা কুণালদা বললেন, আমি এসেছিলাম, তখন আমাদের সরকার আসেনি। ফরজানা আলম তখন কাউন্সিলর হয়েছেন এখান থেকে, কিন্তু আমার কিছু করার ছিল না। তারপর অয়ন এটার দায়িত্ব নিয়ে অন্তত 30 বার দৌড়েছে, কখনো কেএমডিএ, কখনো কর্পোরেশনে দৌড়ি করে এখানে করেছে। তারপরেও এখানকার বাসিন্দারা
তারা বিশ্বাস করতে পারছিলেন না যে সরকার নিজের টাকায় বাড়ি করে বিনা পয়সায় দিয়ে দেবে। এটা হতে পারে না, হয়তো এইভাবে সরকার উঠিয়ে দেবে, যেগুলো ইউপি টিউপিতে হয়ে থাকে। কিন্তু আমি এসে যখন বললাম যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা ফিরে পাবেন, আপনারা যে যেখানে থাকবেন সেটা ফিরে পাবেন। তারপরে যেখানে ওরা উঠে গেল সেখানেও একটু সমস্যা ছিল, সেটাও আবার শক্তিকে দিয়ে সেই সমস্যাটা মেটানো হলো। এবং আজ একটা শুভ জিনিস, যে কারোর মাথায় ছাদ দেওয়া, আমরা সম্পূর্ণটা রাজ্য সরকারের টাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে এই সূর্যতরণ প্রজেক্টটা আমরা করেছি, যেটা আমরা বলে থাকি বাংলার বাড়ি। এবং সেই প্রজেক্টটা 252 জন এই প্রজেক্টটায় টোটাল পাবেন বাড়ি বেনিফিশিয়ারি। তার মধ্যে 252টা ফ্যামিলির মধ্যে আজকে আমরা 140টা ফ্যামিলিকে দিচ্ছি। তারপর পার্টে পার্টে এটা হয়ে গেলে সবাই মিলে এখানে পেয়ে যাবেন। যারা এই বাড়িটা হবে ওই বাড়ির লোকেরা এখানে উঠে আসবেন, আবার ওই বাড়িটা হবে। এইভাবে আমরা কেএমডিএর তরফ থেকে এটা করেছিলাম। এটা প্রায় 130 বছর আগে এই ব্যারাকটা ছিল ব্রিটিশ আমলের আর্মি ব্যারাক। তারপর যখন আর্মিরা চলে যায় তখন এলাকার কিছু মানুষ এখানে ঢুকে যায়, তারা এখানে অনেক দিন ধরে বসবাস করে। কিন্তু এখানে ব্যারাকে যেরকম একদিকে শৌচাগার, সবাইকে একটা সাইডে আসতে হয়, সেই শৌচাগারও ভেঙে পড়ে যাচ্ছে। আজকে আমি আনন্দিত যে প্রত্যেকটা মানুষ তার নিজের রান্নাঘর, তার নিজের বাথরুম, তার নিজের ঘর, নিজের ড্রয়িং রুম, আমরা সবাই যেরকম ফ্ল্যাটে থাকি এরাও সব গর্বে মাথা তুলে নিজের ফ্ল্যাটে থাকবে, বারান্দায় দাঁড়িয়ে আস্তে আস্তে চায়ের সিপ দেবে, বাথরুমে যাওয়ার অপেক্ষা করবে। এইভাবে ভালোভাবে থাকবে। আর আমরা বাংলার প্রত্যেকটা প্রান্তে, কলকাতায় প্রচুর জায়গায় আমাদের বাংলার বাড়ি ঠিক এইভাবে হচ্ছে, যেখানে গরিব মানুষ, বস্তির মানুষ, তারা আস্তে আস্তে সবাই বহুতলের বাসিন্দা হয়ে যাচ্ছেন। এটা ধন্যবাদ দিতে গেলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে হয়। আমি আনন্দিত যে সুদীপদা দুটোই বলেছিল, ঠিক দুটোতে এসেছে এবং এলাকায় প্রচুর কাজকর্ম করেছে। আমিও নর্থ ক্যালকাটায় প্রায় আসি, সুদীপদার সাথে আমার রোজ দেখা হয়। কোনো না কোনো প্রজেক্টে এত মানুষের পাশে থেকে কাজ করেছে সুদীপদা, যে এটা মানুষের আজকে সাংসদ হয়ে দাঁড়িয়েছে সুদীপদা। তাই সুদীপদাকে ধন্যবাদ। কুণালদাটাকে স্পেশালি এই প্রজেক্টটার জন্য প্রচুর সেই 2010 থেকে দৌড়চ্ছে, তাকে ধন্যবাদ। অয়নকে ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের উৎসাহ আছে, আপনাদের উৎসাহ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এগোচ্ছে। নিশ্চিতভাবে আমাদের টিভি ক্যামেরা আমাদের সাথে নেই, সংবাদ মাধ্যম আমার সাথে নেই, কিন্তু মানুষ আমার সাথে আছে। তাই মানুষের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছে। আপনাদের সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম মহাশয় তিনি বক্তব্য রাখলেন। অনুরোধ করব মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। অত্যন্ত শ্রদ্ধেয় মঞ্চ উপবিষ্ট আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং আজকে যার অনুমোদন করার পরেও এবং প্রাথমিকভাবে সমস্ত এই বিষয়গুলো যে বলা, অর্থাৎ কেএমডিএর চেয়ারম্যান এবং রাজ্যের অত্যন্ত দক্ষ আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, তিনি বলেছেন বিস্তারিত, এবং এটা তো সত্য যে কেএমডিএর পক্ষ থেকে এই জমিটা, যেটা কেআইটি জায়গা ছিল, আজ বহু বছর আমরা দেখছি
এবং আমরা রাজনৈতিক এবং সামাজিক কাজ করতে গিয়ে সেই কবে থেকে আমরা দেখেছি এই অঞ্চলে এসে প্রচার করে বাড়ি বাড়ি উঠেছি, প্রচার করেছি। সুতরাং এই পরিবারদের আমরা বহু বছর ধরে দেখছি। আজকে এই সূর্যতরণ যখন বলছেন, আমি তাই ভাবছি একবার সানরাইজ বলা হয়, সূর্য উঠেছে, আজকে সকাল থেকে সূর্য উঠেছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাও করলো, সবটা নিয়ে আজকে এই সুন্দর দিনটা এগোচ্ছে। এই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে নিশ্চয়ই প্রাথমিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয় উদ্যোগী, অত্যন্ত কর্মঠ এমন একজন মানুষ। তিনি নির্বাচিত প্রতিনিধি নন, কিন্তু তার বাইরেও তিনি কিন্তু এত কাজ করতে পারেন। মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়, তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের গৌরব 4 এবং গৌরব 5 দুজনেরই চেয়ারপারসন রয়েছে, শ্রীমতী সাধনা বোস, শ্রী অনন্ত কিশোর রাও সহ স্থানীয় পৌর প্রতিনিধি। তার তো বড় ভূমিকা, 30 বার, সেই 30 বার অনন্ত গৌরব 3-এর চেয়ারপারসন অনন্ত রাও, এবং 30 বার প্রায় গেছে। বলছিল অয়নের কথা, অয়নের খুব সুবিধা, আইন পুরোটা ভুলে খেয়েছে, সুতরাং আইনও দেখিয়ে দিল, জায়গাও দেখিয়ে দিল, যে কষ্টটা আছে সেটাও দেখিয়ে দিল। আর মাননীয় মন্ত্রী তো অত্যন্ত দয়ালু, ফিরাদ হাকিম সেটা করে দিলেন। আর সর্বোপরি যে টাকাটা অনুমোদন করবেন সেটা তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা তিনি করে দিলেন। ফলে এই কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। আজকে সাক্ষী হিসেবে পরেশ দার, আমিও রয়েছি এখানে, মাননীয় বিধায়ক শ্রী পরেশ পাল, এবং আছেন শক্তি সহ, মিঠুন সহ সকলেই, সচিনরা আছেন, সচিন যিনি মাননীয় পৌর প্রতিনিধি। আমি শুধু এটাই বলছিলাম যে বাংলা গরিবে মধ্যবিত্তদের মাথার উপর ছাদ থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু আজকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অনুমোদনে একটি নতুন বাড়ি পেতে চলেছে এখানকার স্থানীয়ভাবে যে মানুষরা রয়েছে, যাদের বাড়িটা এই ভগ্ন অবস্থা ছিল। এটাই মা মাটি মানুষের সরকারের কাজ। এবং আমরা বঞ্চনার কথা কেন্দ্রীয় সরকারকে বলে দিচ্ছি, তারা বঞ্চিত করছে, কিন্তু রাজ্য উদার হস্তে কাজটা করছে। আজকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশা কর্মী, আঙ্গনবাড়ি সহায়িকা যে অনারিয়াম ছিল সেটা বৃদ্ধি করেছে, আবারও এই এক মা মাটি মানুষের কথা। এবং যারা সত্যি সমাজ বদলাতে পারে, সে একবারই জমি স্তরে যে সোলজার্সরা থাকে, সৈন্য থাকে, এই ওয়ার্কার, হেল্পার এবং আশা কর্মী, তাদের পাশে দাঁড়িয়েছেন দিদি। সুতরাং এইভাবেই সূর্যতরণও যেমন এই সানরাইজ হয়েছে আজকে, তাদের নতুন সূর্যের আলো তারা দেখবেন যারা যাবে। আমি বলি, কলকাতা পৌরসভার উদ্যোগে এত উদ্যোগ নেওয়া হয়েছে, কলকাতা পৌরসভা, কেএমডিএ, তথাপি সকলে। আমার অঞ্চলে বাগবাজার মায়ের বাড়ি, কলকাতা পৌরসভার পক্ষ থেকে সেখানেও মায়ের বাড়ি জানেন, সে মায়ের বাড়িতে বহু মানুষ আসে, ফলে মায়ের বাড়িও জায়গার প্রয়োজন ছিল। তার সামনে যে বসতি ছিল সেটা প্রজেক্ট রূপে ইতিমধ্যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, যেমন তৈরি হচ্ছে, শিফটিং হচ্ছে। সুতরাং কেউ উৎখাত হয়নি, বাংলায় কাউকে উৎখাত করা যায় না। সকলেই থাকতে থাকতে পুনর্বাসন, নতুন জায়গা তৈরি হচ্ছে। বাগবাজার মায়ের প্রজেক্টও সেটা একটা দৃষ্টান্ত রেখেছে। তাই ছোট করেই আমরা বলছি, আজকে আমাদের ক্যাবিনেটে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সময়ের আগেও পৌঁছে যান, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি একদমই সময় মতো। আপনারা সকলেই ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন, যারা থাকবেন এখানে তাদেরকেও এই নতুন জীবন, তার পরিবারও বেড়েছে। আপনাদের এই সুন্দর জায়গা ভালো রাখুন, ভালো থাকুন। সকলকে আবারও নমস্কার এবং ধন্যবাদ জানাই। কেএমডিএ পক্ষ থেকে আধিকারিকরা রয়েছেন, কলকাতা পৌরসভার পক্ষ থেকে আধিকারিকরা রয়েছেন, তাদেরও অনেক অনেক ধন্যবাদ। আমাদের আন্তরিক ধন্যবাদ মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহাশয়কে তার বক্তব্যের জন্য। আমরা শ্রদ্ধেয় বিধায়ক পরেশ পাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তার কথা আমরা শুনব। এত বড় একটা প্রজেক্ট তৈরি হবে এখানকার লোকরা কোনদিন ভাবতেই পারেনি, কিন্তু প্রজেক্টটা তৈরি করেছে আমাদের যে খাটাখাটনি করা কি সব কিছু অয়নকে ধন্যবাদ দেবো। আর তাকে অভিজ্ঞান করতে আমাদের সকলের প্রিয়, বাংলার প্রিয় আমাদের মেয়র কলকাতার
আমাদের সবার অত্যন্ত কাছে ববি। ও যে কোনো ব্যাপারে যে কোনো মানুষ গেলে ও ফেরাতে পারে না, এদের ফ্যামিলিতেও পারে না। যে কোনো ব্যাপারে যে কোনো সময় আমি এদের বাড়িতে যেতাম, ওনার অমানিত দাস। সুতরাং এই কাজটা ববি করবে, এটা কেউ যদি কাছে ওকে দিয়ে দেয় যে এই কাজটা করা দরকার, আমি এখন পর্যন্ত দেখিনি যে কোনটা ফিরিয়ে দেয় যদি এটা ন্যায্য হয়। এটা ন্যায্য ব্যাপার। আর তার পেছনে পুরো আছে কুণালদার। কুণালদার একদম সব ব্যাপারটাতেই যে কোনো ব্যাপারে একটা দায়িত্ব তুমি দাও, সেটাকে ভালো করে সেটাকে কি করে করতে হবে না করতে হবে, আইন কানুন সব ভুলে গেটে খেটে উনি সেটা করবে। আমরা এদের ধন্যবাদ জানাই। আমাদের এখানে আমরা এই উৎসাহ দিতে এসেছি, আমরা সাক্ষী হিসাবে থাকছি। আমাদের সকলের বৌদি সবার প্রিয়, আমারও ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয়, ওদের পুরো পরিবারের আমাদের প্রিয়, সেটা হচ্ছে আমাদের শশী বৌদি। শশী বৌদি এই জায়গাটায় থেকে আরো কাজটা আরো অনেক এগিয়ে যাবে। আমি সকলকে ধন্যবাদ জানাবো যে সবাই। আমাদের সচিন আছে, খালনাদের আছে, সব আছে। আর সবার পেছনে আছে আমাদের সুবিধা। আমাদের সুবিধা সবার পেছনে আছে এবং সুবিধা আছে দেখে এই কাজগুলো আরো তৎপর করে গিয়ে সেখানে সবকটা নতুন মহারথী সবাই আছে। কুণালদা আছে, সুবিধা আছে, আমাদের বৌদি আছে, শশী বৌদি আছে, কত আছে। সামনে দিন যে কাটে কেটে করে, তারপরে আমাদের অরুণ আছে, তারপরে আমাদের আমাদের অনেক দিনের খুব কাছের মানুষ সিরিয়াদা আছে, সিরিয়া ঘোষ আছে, শক্তি আছে, মৃত্যুঞ্জয়, আমরা সবাই আছি। কিন্তু আসল যে আছে সেটা হচ্ছে কুণালদা আর ববি, এরা আছে। আর আমাদের তো সুবিধা একটা গ্যারেন্টি যে কোনো কাজে যে কোনো এগিয়ে যাবে, হেল্প করা করবে। বৌদি আছে, বৌদি সবটা আমাদের অযোধ্যার পর থেকে আমাদের সরকারকে ধরে রেখেছে, এক সূত্র রেখে রেখেছে, উনি আছে। সবাই মিলে আমরা এই কাজটা করছে। আমাদের মূল কথা হচ্ছে এই কাজ দপ্তর করে এগিয়ে গেছে, সেটা ড্রাইভার সেটা গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু তার পেছনে যিনি রয়েছে এত তেল খরচা করবি না, ঠিক করে চল, এইটা হচ্ছে স্টপেজ। এটা হচ্ছে আমাদের কুণালদা। এইটা দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত কাজগুলো করছে, হয়েছে এবং আরো ভালো হবে এই অঞ্চলটা। আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আবার বলছি কুণালদাকে ধন্যবাদ জানাই। কুণালদা এই সমস্ত কাজের সঙ্গে থেকে অয়নকে ব্যক্তিগত হেল্প করেছে এবং কাজটা হচ্ছে, এগিয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় বিধায়ক পরেশ পাল মহাশয় বক্তব্য রাখলেন। আমরা অনুরোধ করব আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তার বক্তব্যের জন্য। শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। मोदी का गारंटी नहीं, बॉबी का गारंटी। তা ববি গ্যারেন্টি দিয়েছিল কুণালের কাছে, তো শুনলাম 2010 সাল আমাকে আস্তে আস্তে পুরো বিবরণ দিচ্ছিল এবং দূর থেকে দেখে বিশ্বাস করা যাচ্ছে না যে কি ছিল আর কি হয়েছে। অয়নকে প্রাণ ভরা আশীর্বাদ। ববি বলছে যে এত যোগ্য কাউন্সিলর বারবার করে গিয়ে আমাকে এই কাজ করিয়ে নিয়ে এসেছে। শশী পাজা রাজ্যের শিল্পমন্ত্রী, সে এখানে উপস্থিত আছে, পরেশ পাল বিধায়ক আছে, আমাদের সচিন আছে কাউন্সিলর, সবাই আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। মানুষের মাথার উপর যদি আচ্ছাদন দেওয়া যায়, তার থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। সেইটা আশ্রয় দিতে হবে। একটা মানুষ তার ছোট্ট ফ্ল্যাটের উপরে এই যে বলছিল যে একটা টয়লেট থাকবে, একটা নিজস্ব বারান্দা থাকছে, এসব প্রান্তে এইরকম ঘরবাড়ি দেখলে কলকাতা শহরের চেহারার একটা ফেস আদল বদলে যায়। ববি অত্যন্ত দক্ষ মেয়র, আমি নিজে বিশ্বাস করি।
আমি মেয়র দেখেছি, মন্ত্রী দেখেছি, আবার কলকাতা শহরের উন্নয়ন দেখেছি, প্রাণপাত পরিশ্রম করছে। যেটা দরকার সেটা হচ্ছে কেন্দ্র অর্থ দিচ্ছে না বাংলাকে। এই একটা জায়গায় আপনাদেরকে প্রতিবাদ করতে হবে যে বাংলাকে কেন্দ্র বঞ্চনা করছে। মমতা ব্যানার্জির প্রাপ্য টাকা যদি মমতা হাতে পান, তাহলে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাকে তিনি কোথায় নিয়ে যাবেন তা আমরা স্বপ্নও চিন্তা করতে পারি। আমাদের কলকাতা থেকে যদি একটু এগিয়ে যান, পার্ক সার্কাস ব্রিজের ওপর দিয়ে আমাদের সেই প্রান্ত যান, দেখতে দেখতে দুপ্রান্ত নয়নাভিরাম দৃশ্য, চোখ মন প্রাণ জুড়িয়ে যাবে দেখলে। অনেক মানুষ বলে যে কলকাতার এই প্রান্ত ইউরোপকে সত্যি সত্যি প্রতিযোগিতা করতে পারে। আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রতি যে বঞ্চনা হচ্ছে, বাংলার টাকা যারা আটকে দিচ্ছে, 100 দিনের কাজের লোকদের পাওনা অর্থ যারা দিচ্ছে না, আবাস যোজনার টাকা যারা দিচ্ছে না, স্বাস্থ্য স্কিমের টাকা যারা দিচ্ছে না, সেই কেন্দ্রীয় সরকার বাংলার বিরোধিতা করছে। আর তার প্রতিবাদে আমরা সকলে মিলে সমবেত হব ব্রিগেড প্যারেড। এটা কোনো দলের ডাক ভাববেন না। আমরা যারা এদিকে আছি, এইটা সফল করার দায়িত্ব আমাদের, শুধু তা নয়, যারা আপনারা ওই দিকে বসে আছেন তাদেরও দায়িত্ব ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ভর্তি করা। কেন আমরা বঞ্চনার শিকার হব? মমতা ব্যানার্জি ভারতবর্ষের আজ 29টা রাজ্য, 8টা ইউনিয়ন টেরিটরি, তার মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সেই মহিলা মুখ্যমন্ত্রীকে ন্যূনতম সাবলীলভাবে কাজ করতে দিচ্ছে। তিনি পারেন 20 কোটি টাকা তিনি তো দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, তার ফলেই না হয়েছে এই কাজ। আজকে যখন একটু পরে ক্যাবিনেট মিটিংয়ে ফিরহাদ হাকিম গিয়ে তার দপ্তরের এই কাজের কথা বলবেন, আমি তো রাতে নিশ্চয়ই বলবো। মনটা তার আনন্দে ভর্তি হবে না? একটু আগে শশী পাজা বলছিল না, অঙ্গনওয়াড়িদের জন্য, তাদের কর্মীদের জন্য আজকেও সকালে কোথায় 700 না 750 টাকা করে বাড়িয়ে দিয়েছে শশীর দপ্তর। সারা রাজ্যের সেই সমস্ত মানুষদের কাছে, সেই সমস্ত মহিলাদের কাছে একটা কথা মনের প্রাণে বিশ্বাস রাখবেন, ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী এসেছে, অনেক মুখ্যমন্ত্রী গিয়েছে, বিধানচন্দ্র রায় একমাত্র মুখ্যমন্ত্রী যার সঙ্গে মমতা ব্যানার্জির নামের তুলনা করা যায়। কিন্তু উন্নয়নের নিরিখে মমতা ব্যানার্জি আগামী দিনে যখন ডক্টর রায়কে অতিক্রম করছেন, বিধানচন্দ্র রায় আশীর্বাদ করবেন যে না, আমার নাতনি সভা মুখ্যমন্ত্রী, এই মেয়েটিকে আমি বুক ভরে আশীর্বাদ করছি। অনেক প্রচার মাধ্যম অনেক কিছু বলবে, অনেক প্রচার মাধ্যম বাংলার এই উন্নয়নকে স্বীকার করবে, আর আমাদের রাজ্যের যারা প্রধান বিরোধী দল, তাদের একমাত্র লক্ষ্য বাংলাকে বঞ্চনা করার জন্য কেন্দ্রকে গিয়ে প্রতি মুহূর্তে দরবার করা। আপনাদেরকে জন্য প্রতিবাদ করতে হবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই 28 নম্বর ওয়ার্ডের এই কর্মসূচি আমাদের অনেকের চোখ খুলে দিয়েছে। একটা কর্মসূচি করতে গেলে অনেক রকম কর্মসূচির কথা ভাবা যায়, কিন্তু এই কর্মসূচির তো কোনো তুলনা নেই। আমি তাই আপনাদের সকলকে একবার বলবো, কুণাল ঘোষ, স্বয়ং চক্রবর্তী, তারা যৌথভাবে ফিরহাদ হাকিমের দৃঢ়তম এবং অত্যন্ত উদ্যোগী সহযোগিতায় এই কাজকে তারা সফল করতে সক্ষম হয়েছে। এইটাও যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন এলাকার প্রান্তের প্রত্যন্তের মানুষ এটা প্রতি মুহূর্তে ভাববেন
সেটা মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়েছেন ফিরহাদ হাকিমের মাধ্যমে। আমরা বেশি নিজেদের প্রচারের জন্য ঢাক পেটাই না। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী একেবারে তৃণমূল স্তরে গিয়ে কাজ করেন, আর তৃণমূল স্তরে গিয়ে কাজ করার আনন্দ আলাদা। তিনি লক্ষ্মীর ভান্ডার করেন, তিনি দুয়ারে সরকার করেন, তিনি স্বাস্থ্য সাথীর কার্ড করেন, তিনি বাংলার মানুষের যন্ত্রণা মনে প্রাণে উপলব্ধি করেন, আর তা করেন বলেই বাংলার মানুষ আজও মনে করে যতই প্রচার করো, দিল্লি থেকে এসে যতই নারা দাও, সেই নারা ভারতবর্ষের কোন প্রান্তে কত কাজে লাগবে জানি না, পশ্চিম বাংলায় এসব নারাতে কোনো কাজ হবে না। এখানে নারা থাকবে জয় বাংলা, এইখানকার নারা হবে এইটা, মা মাটি মানুষ জিন্দাবাদ, এখানে থাকবে এই নারা, মমতা ব্যানার্জি, এখানে থাকবে এই নারা, এই চিন্তা, এই ভাবনা, এই নিয়ে আমাদেরকে করতে হবে। মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখুন সমস্ত রকম ভাবে শক্তি দিয়ে। আপনাদের শক্তি তিনি সবচাইতে বেশি নির্ভর করেন যে আমার সঙ্গে মানুষ আছে। মমতা ব্যানার্জি আজকে কেন দিল্লির সরকারকে গ্রাহ্য করেন না জানেন? গ্রাহ্য করেন না তার কারণ তিনি জানেন যে তার সঙ্গে বাংলার মানুষ আছে, আর মানুষ যার সঙ্গে থাকে তাকে কেউ কখনো পরাস্ত করতে পারে না। আমি তার বক্তব্য দীর্ঘ করবো না। ক্যাবিনেটের মিটিং আছে, ফিরহাদ হাকিম এবং সচিব পাজাকে সেখানে যেতে হবে। আমি আপনাদের কাছে সে কারণে আবার বলবো, যারা আপনাদের জন্য এত সুন্দর, এত গঠনমূলক, এত নয়নাভিরাম দৃশ্য, এত সুন্দর একটি সংস্থাকে এখানে উপস্থাপনা করলেন, তাদেরকেও আপনারা বুক ভরে আশীর্বাদ করবেন। আমি এখানে সৃঞ্জয় বসু এসছে, আমি তখনই দেখলাম। সৃঞ্জয় বসু আমাদের রাত্রিসম প্রতিদিন পত্রিকা, উনারই আপনারা জানেন মোহনবাগান ক্লাবের অত্যন্ত প্রথম সারির ব্যক্তিত্ব। উনার পিতা টুটুবাবু আমাদের প্রেসিডেন্ট। আমি সৃঞ্জয়কেও ধন্যবাদ দিচ্ছি এখানে এসে সকলকে উৎসাহিত দেওয়ার জন্য। আমরা ফিরহাদ হাকিম এবং সচিব পাজাকে